যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, মানে ধরো জেনারেল ইয়ের কেসে ধরো জেনারেল একটা ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, হুম, কোনো রকম, যেটা আমরা নর্মাল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই এজ এ ফাংশন অফ এক্স। তো এই গ্রাফটা থেকে তুমি বুঝতে পারছো যে এখানে যেটুকু আঁকা হয়েছে এখানে প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, কারণ কোনো রকম কাস্প নেই। তাহলে দেখো, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস তো হচ্ছেই সব পয়েন্ট, না? ডিসকন্টিনিউটি কোথাও থাকছে না। তার মানে কি, ডিফারেন্সিয়েবল যদি হয় একটা ফাংশন, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই ফাংশনটা ওই সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস। উল্টোটা নাও হতে পারে, তাই না? কন্টিনিউয়াস আছে, ধরো এটা কন্টিনিউয়াস, কিন্তু দেখো কাজ বসে বলে ডিফারেন্সিয়েবল না, বাট ডিফারেন্সিয়েবল যদি হয় তো কন্টিনিউয়াস তো হবেই, তাই না? উল্টোটা নাও হতে পারে। ঠিক তেমনি আমরা যদি বলি যে ধরো একটা ফাংশন, যেটা কমপ্লেক্স ফাংশন, যেটা ডিফারেন্সিয়েবল, ওকে, যেটা ডিফারেন্সিয়েবল বলা আছে, প্রুভ দ্যাট প্রুভ দ্যাট এই এফ অফ জেডটা কন্টিনিউয়াসও হবে, কন্টিনিউয়াসও হবে। একটা জিনিস তাহলে বলি যে ডিফারেন্সিয়েবিলিটি জিনিসটা কি। ডিফারেন্সিয়েবিলিটি ম্যাথামেটিক্যালি যেটা বোঝায়, একটা ফাংশন যদি লিমিটটা এরকম ভাবে না হয়, ডেল্টা জেড টেন্স টু জিরো, এফ অফ, ধরো এ পয়েন্টে নিচ্ছি আমরা, জেড ইকুয়ালস টু এ তে আমরা চেক করার চেষ্টা করছি, তাহলে এফ অফ এ প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই ডেল্টা জেড যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, তাহলে এই লিমিটটাকে ফার্স্ট অফ অল এক্সিস্ট করতে হবে। তার মানে অল পাথে সেম হতে হবে, ঠিক আছে, এক্সিস্ট করতে হবে। এবং দ্বিতীয়ত যদি এক্সিস্ট করে তাহলে কন্টিনিউয়াস হবে, এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে এটার ভ্যালু হচ্ছে, ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা আসবে সেটা এ প্রাইম বলতে ডি ডি জেড বলছি, মানে ডি ডি জেড অফ এফ অফ জেড, ঠিক আছে। যদি এখন লিমিটটা যদি সমস্ত দিক থেকে সেম হয়, তবে লিমিটটা এক্সিস্ট করবে। যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে এটা হয় যখনই খোঁচা থেকে না বিভিন্ন পাথে বিভিন্ন রকম লিমিট হয়ে যায়, ঠিক আছে। এই লিমিটটা নর্মাল লিমিট না, এইটা হচ্ছে ডিফারেন্সিবিলিটির কন্ডিশনের, বলতে পারো ডেফিনেশন টাইপের। তো এই লিমিটটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে ওটার ভ্যালু যদি যেটা হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ এ divided by limit delta z tends to 0 delta z equals to a prime a, রাইট? এখানে প্রাইম বলতে ডি ডি জেড কথা বলা হচ্ছে। তাহলে আমি যদি লিমিট উপরেটা রাখলাম এইদিকে, equals to f of a into লিমিট এটা, এবার ডেল্টা জেড যদি টেন্স টু জিরো হয়, তার মানে এটা টেন্স টু জিরো, মানে এটা কি জিরোর কাছাকাছি, লিমিটের ভ্যালু ডেল্টা জেডের জায়গায় জিরো খুব কাছাকাছি যদি হয়, তাহলে এটা কি জিরো কাছাকাছি হয়ে গেল, এটা জিরো। তার মানে রাইট হ্যান্ড সাইডটা এটা ইনটু জিরো মানে জিরো হয়ে গেল। তার মানে আমরা যেটা বলতে পারি যে লিমিট, এখন লিমিটটা আমি কি করছি, লিমিট এটা মাইনাস লিমিট এটা, রাইট, লিমিট এটা মাইনাস লিমিট এটা ইকুয়ালস টু জিরো, ঠিক। যদি এটা হয়, এবার দেখো এই পার্টিকুলার কেসটাতে এখানে কোথাও ডেল্টা জেড তো নেই না, যদি কোথাও ডেল্টা জেড না থাকে তাহলে এটা কি লিমিটের ভ্যালু যেটা আছে সেটাই হয়ে যাবে। তাহলে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, লিমিট এটা ওদিকে নিয়ে চলে গেলাম, এটা তো থাকবে না, এটার ভ্যালুটা চলে এলো, ঠিক আছে। তো এটা একটা সেন্সে আমরা বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কেন না, এর ভ্যালু থেকে যদি অল্প একটু যদি বাড়ায়, ডেল্টা যদি ছোট হয় টেন্স টু জিরো মানে অনেক ছোট, তাহলে অল্প বাড়ালে ওটা এফ এর কাছাকাছিই থাকছে, তাই না?
এটাই বোঝাচ্ছে না, অল্প বাড়লে এফ এর কাছাকাছি থাকছে, মানে এটা ছিল, এটা কাছাকাছি থাকবে, অবশ্যই এটা একটা চাদর টাইপের হবে, বাট হ্যাঁ বুঝতে পারছো আশা করি। তো এটা কন্টিনিউয়াস হবে বুঝতে পারছি আমরা, রাইট? বেশ, ডিফারেন্সিয়েবল হলে এটা কন্টিনিউয়াস হচ্ছে, এটা একটা জাস্ট সিম্পল একটা ওয়েতে দেখালাম। বেশ, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, single valued function and multi-valued function, multi-valued function এন কমপ্লেক্স ফাংশনের কথা বলছি। হ্যাঁ, এটা এফ অফ জেড সিঙ্গেল ভ্যালুড আর মাল্টি ভ্যালুড কি করে চেক করি, যে থিটাটা আছে না পোলার ফর্মে আর ই টু দি পাওয়ার আই থিটা, এই যে থিটাটা আছে, থিটাটাকে যদি আমি রোটেট করি, তাহলে থিটাকে একবার যদি ফুল রোটেট করো 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে যদি থিটা প্লাস 2 পাই পাবো। যদি এই রোটেশনের পরে এই রোটেশনের পরে যদি এফ অফ জেডটা যদি আনচেঞ্জড থাকে, ওকে, এই রোটেশনের পরে যদি এফ অফ জেডটা আনচেঞ্জ থাকে, সেক্ষেত্রে আমরা বলি এটাকে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। কিন্তু যদি এফ অফ জেডটা যদি চেঞ্জড হয়ে যায়, এফ অফ জেড চেঞ্জড যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি এটাকে মাল্টি ভ্যালুড। যতবার চেঞ্জ হবে তত ভ্যালুড বলবো আমরা, মাল্টি ভ্যালুড ফাংশন। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবো হয়তো ইজিলি। এক্সাম্পল হচ্ছে ধরো এফ অফ জেড রুট জেড, এটা কি সিঙ্গেল ভ্যালুড না মাল্টি ভ্যালুড? যখন দেখো, যখন থিটা চেঞ্জ করছি, মানে আমি কোন ফর্ম ইউজ করবো, পোলার ফর্ম ইউজ করতে হবে। এখন জেড ইকুয়ালস টু হয় ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? তাহলে এফ অফ জেড কত হচ্ছে, রুট ওভার আই ই টু দি পাওয়ার আই থিটা বাই 2। বেশ, এবার আমি কি করছি না, 2 পাই রোটেশন করছি, তো থিটার জায়গাতে কি আর তো এটা থাকলো, থিটার জায়গাতে যেটা চলে এলো থিটা প্লাস 2 পাই চলে এলো ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি হলো, রোটেশনের পরে ই টু দি পাওয়ার আই থিটা বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার আই পাই, বা ই টু দি পাওয়ার আই পাই মানে কস পাই প্লাস আই সাইন পাই। তার মানে সাইন পাই তো 0 হয়, কস পাই হয় -1, তাহলে এটা মাইনাস হয়ে গেল ই টু দি পাওয়ার আই থিটা বাই 2। তার মানে আগে ভ্যালুটা রইল না, ঘুরে নেগেটিভ অফ এফ জেড হয়ে গেল রোটেশন করার পরে। তার মানে রোটেশন করার পরে চেঞ্জ হয়ে গেল, তাই না? রাইট, এফ অফ জেড আর এফ অফ জেড রইল না, তার মানে আমি কি বলতে পারি, এটা মাল্টি ভ্যালুড ফাংশন। এফ অফ জেড ইকুয়ালস টু রুট জেড হলে এটা মাল্টি ভ্যালুড ফাংশন। আরো একটা এক্সাম্পল দেখো, ধরো লগ অফ জেড দেওয়া আছে, এফ অফ জেড এর ভ্যালু হলো লগ অফ জেড দেওয়া আছে, এটা কি সিঙ্গেল ভ্যালু না মাল্টি ভ্যালুড চেক করতে হবে। এখন জেড ইকুয়ালস টু হয় ই টু দি পাওয়ার আই থিটা, এখন লগ জেড তাহলে কি হবে, লগ জেড হবে লগ আর প্লাস, এখানে লগ এর বেস ই, ওকে, মানে এলএনটাকেই বলছি, এখানে লগ করে লিখেছি ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এটা লগ জেড ইকুয়ালস টু লগ আর, এখানে আই থিটাটা বেরিয়ে গেল প্লাস আই থিটা বেরিয়ে গেল, লগ ই বেস ই, তাহলে ওটা 1 হয়ে গেল। তাহলে বেশ, আমি এলএন এ লিখি না, বারবার লগ কেন লিখছি, এটা এলএন আর প্লাস আই থিটা। এখন এফ অফ জেড ইকুয়ালস টু লগ জেড ছিল, ধরো 2 পাই রোটেশন করলাম, থিটার জায়গাতে থিটা প্লাস 2 পাই চলে আসবে, তাহলে এফ অফ জেড আর হবে কি হবে না চেক করবো। তাহলে 2 পাই রোটেশন করার পরে কি হচ্ছে, এলএন জেড, তাহলে আগে কি ছিল, এলএন জেড ইকুয়ালস টু এলএন আর প্লাস আই থিটা ছিল, তাহলে এখন রাইট আর প্লাস আই থিটা, তাহলে এখন এটা কি আসবে, এখন এটা চলে আসবে এলএন আর তো আর এর জায়গায় থাকবে, আর এখানে আই এর জায়গা থিটার জায়গাতে থিটা প্লাস 2 পাই হয়ে যাবে, তাহলে এলএন আর প্লাস আই থিটা তো রইলই, প্লাস 2 পাই আই রয়ে গেল। তো এটা পুরনো ফাংশনটা যেটা এফ অফ জেড, রোটেশন করার পরে এফ অফ জেড রইল না,
বরং 2πi অ্যাড হয়ে গেল, তার মানে এটাও মাল্টিভ্যালুড ফাংশন। ঠিক আছে, যদি তুমি এটার প্লটটা বুঝতে চাও তাহলে এটা হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট প্লেনটা, এক্স ওয়াই প্লেনটা, এবং এটা ধরো আমার ফাংশনের প্লটটা, চাদরটা। ঠিক আছে, এবার আমি ধরো এই পয়েন্টে আমি যদি একবার যদি ঘুরিয়ে দিই তাহলে মাল্টিভ্যালুডের ক্ষেত্রে কি হবে, এটা ধরো চেঞ্জ হয়ে যাবে, আরো উপরের লেয়ারে চলে গেল ধরো এরকম টাইপের। আর যদি ঘুরিয়ে চেঞ্জ না হয়ে যদি সেম লেয়ার থাকে সেটা সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু। ওকে, বেশ, এত কিছু বলার পরে আমরা একটা জিনিস পড়ার জন্য মোটামুটি এলিজিবল, সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। তো কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে কোনগুলোকে অ্যানালিটিক ফাংশন বলা হয়, যদি ইফ এফ অফ জেড একটা ফাংশন এরকম হয়, ডাজ নট ডাইভার্জ, মানে কোথাও ইনফাইনাইট টাইপের ডাইভার্জ করে যাচ্ছে না, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট বা খুব লার্জ ভ্যালু ডাইভার্জ করছে না, ইন রিজিয়ন আর। ওকে, এফ যেটা এক নাম্বার, এটা এই কন্ডিশনটা ফুলফিল করবে। দুই নাম্বার হচ্ছে এফ যেটা যদি সিঙ্গেল ভ্যালুড হয়। ওকে, তিন নাম্বার কন্ডিশন যদি ডিফারেন্সিয়েবল হয় ইন রিজিয়ন আর, ডিফারেন্সিয়েবল ইন রিজিয়ন আর, যদি এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ইন দ্যাট কেস উই সে দ্যাট এফ জেড ইজ কল্ড অ্যানালিটিক ফাংশন। এখন আমরা বলেছি কি করে ডাইভার্জ করছে না আমরা চেক করব, জেড এর কোনো ভ্যালুর জন্য এটা কি ইনফাইনাইট চলে যাচ্ছে কি যাচ্ছে না চেক করব, সিঙ্গেল ভ্যালু কি করে চেক করতে হয় বলেছি, এবং ডিফারেন্সিয়েবলটা সি আর কন্ডিশন দিয়ে চেক করব। ওকে, বেশ, এতটা অবধি হলো। একটা এক্সাম্পল দেখো, ধরো এফ অফ জেড ইকুয়ালস টু বলা আছে 1/z। হুম, জেড নট ইকুয়ালস টু 0 এটাও বলে দিচ্ছি, কারণ জেড ইকুয়ালস টু 0 যদি হয়ে যায় তাহলে ফাংশনটা অ্যানালাইটিক হবেই না, কারণ যে ডাইভার্জ করে যাচ্ছে 1/0 মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে গেলে ডাইভার্জ করে গেল। তো জেড নট ইকুয়ালস টু 0 কোশ্চেনে বলে দিয়েছে, বেশ, তো বাকি রিজনে চেক করবো যে ইজ ইট অ্যানালাইটিক ইন আদার রিজন, মানে জেড ইকুয়ালস টু 0 বাদ দিয়ে বাকি জায়গা থেকে এটা অ্যানালাইটিক চেক করছি। এক নাম্বার, এফ অফ জেড ইকুয়ালস টু 1/z, জেড যদি 0 না হয় তাহলে এটা ফাইনাইটই থাকবে, 1/0 হলে তখন ইনফাইনাইট হবে, তো ফাইনাইট, তো এক নাম্বারটা স্যাটিসফাই হলো। দুই নাম্বার কি না, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, চেক করে দেখি। এফ অফ জেড এটা হচ্ছে 1/z মানে আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন যদি রোটেশন করে দিই 2π, তাহলে কি পাচ্ছি 1/r ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2π, থিটার জায়গায় থিটা প্লাস 2π, এটা মানে কি 1/r ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার আই 2π, ই টু দি পাওয়ার আই 2π এর ভ্যালু কি cos 2π প্লাস আই সাইন 2π, cos 2π হচ্ছে 1, আই সাইন 2π হচ্ছে 0, তো এটা 1 হয়ে যাচ্ছে, তো এটা 1, তাহলে এটা যদি 1 হয় সেক্ষেত্রে এফ অফ জেডটা আমরা কি বলতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা। দেখো এটা আগেরটাই, রাইট, কোনো চেঞ্জ হয়নি, এফ অফ জেড থেকে গেল, তাহলে এটা সিঙ্গেল ভ্যালু, তো দুই নম্বর কন্ডিশনও স্যাটিসফাইড, সিঙ্গেল ভ্যালু, তো দুই নম্বর কন্ডিশনও স্যাটিসফাইড। তিন নম্বর কি, ডিফারেন্সিয়েবল হতে হবে ওই রিজিয়নটাতে, তো এখানে রিজিয়ন তো প্রথমে জেড ইকুয়ালস টু 0টা বাদ দিতে হয়েছে, তো ওই বাকি রিজিয়নের ডিফারেন্সিয়েবলকে চেক করতে হবে। তাহলে এফ অফ জেড ইকুয়ালস টু 1/z, ধরো আমি কার্টেসিয়ানেই পোলারও করতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা করে, বাট আমি কার্টেসিয়ান এটা দিয়ে চেক করতে চাইছি। প্রথমত চেক করতে হবে ইউ এক্স, আচ্ছা এটা তাহলে কি হচ্ছে 1/z, মানে হচ্ছে, বেশ ছাড়ো, ফালতু এক্স ওয়াই দিয়ে কি দিয়ে করবো, আর থিটা দিয়ে মনে হচ্ছে ইজি হবে, রাইট, তাহলে আর থিটা দিয়ে করার চেষ্টা করি, তাহলে পোলার ফর্মটা
কি কি ছিল, ইউ আর ইকুয়ালস টু, এই দুটো হতে হবে, চেক করবো যদি হচ্ছে কি হচ্ছে না, যদি হয়ে যায় তাহলে ডিফারেন্সিয়েবল হয়ে যাবে এটা। আর ইউ থিটা or ভি আর, এটার সাথে এই দুটোই হতে হবে একসাথে, ভি আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই আর ইউ থিটা। তাহলে এক্স ওয়াই আর লিখবো না, পোলার ফর্মে লিখি তাহলে জেডটাকে। ওকে, জেড তাহলে কি লিখতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে কি হচ্ছে, ওয়ান বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ওকে, তাহলে এখন তাহলে ইউ আর ভি তে ভাঙতে হবে, মানে ওয়ান বাই আর এটা তো রইলো, এটা কি লিখতে পারি, কস থিটা বলেছিলাম আগে, এটা মাইনাস হবে মাইনাস আই থিটা, তাহলে এটা হবে, তাহলে ওয়ান বাই আর কস থিটা মাইনাস আই ওয়ান বাই আর সাইন থিটা, এইটা হচ্ছে ইউ, আর আই এর সাথে যেটা রইলো সেটা হচ্ছে ভি। এখন এক নম্বর চেক করি যে ডেল ইউ ডেল আর এটা কি হচ্ছে, তো ডেল ডেল আর অফ ইউ মানে হচ্ছে ওয়ান বাই আর কস থিটা, ঠিক আছে। তার মানে কস থিটা তো কনস্ট্যান্ট আর এর সাপেক্ষে, যেটা পার্শিয়াল নিচ্ছি, ডেল ডেল আর অফ ওয়ান বাই আর, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে একটু মাইনাস টু ওয়ান বাই এটা, তাহলে যেটা পাচ্ছি, সরি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তাহলে এটা পাচ্ছি মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার কস থিটা। তাহলে ইউ আর এর ভ্যালু পেলাম এটা, আর এদিকে ভি থিটার ভ্যালুটা চেক করি। বেশ, তাহলে সবকটা আগে বের করে রাখি। তো ইউ আর হচ্ছে এটা, ভি আর কি, ডেল ভি ডেল আর। এখন ভি কি ছিল, ডেল ডেল আর অফ ভি ছিল মাইনাস দিয়ে এটা, রাইট, তাহলে এটা মাইনাস, কারণ হচ্ছে ফর্মটা কি ছিল, ইউ প্লাস আই ভি, রাইট, তাহলে মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা, রাইট। হুম, তাহলে এখন মাইনাস সাইন থিটা বেরিয়ে গেল, আর এদিকে পড়ে রইল, ওটা যখন ডেরিভেটিভ নেবো ওয়ান বাই আর স্কোয়ার উইথ মাইনাস সাইন, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক তেমনি ইউ থিটা, ডেল ডেল থিটা অফ ওয়ান বাই আর কস থিটা, এখন পার্শিয়াল অফ উইথ রেসপেক্ট টু থিটা নিচ্ছি, যদি উইথ রেসপেক্ট টু থিটা নিই তাহলে আরটা কনস্ট্যান্ট, আর কস থিটা ডিফারেন্সিয়েশন হবে, কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, রাইট, তো মাইনাস সাইন থিটা ওয়ান বাই আর, আর ভি থিটা, ভি থিটা এটা কি, ডেল ডেল থিটা অফ ভি দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা, রাইট, ভি তো এটা ছিল মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা, তো এখন মাইনাস ওয়ান বাই আর বেরিয়ে গেল, সাইন থিটা হচ্ছে কস থিটা। তো এখন চেক করি সি আর কন্ডিশন পোলারে কি কি ছিল, হচ্ছে কিনা চেক করি। এদিকে ইউ আর এর সাথে কোনটা সমান হতে হবে, ওয়ান বাই আর ভি থিটা সমান হতে হবে। ইউ আর কি পাচ্ছি, ইউ আর হচ্ছে মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার কস থিটা, রাইট, ইউ আর পাচ্ছি মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার কস থিটা, আর এটা কত হতে হবে, এটা ওয়ান বাই আর দিয়ে গুণ হয়ে যাবে, ভি কার সাথে, ভি থিটা, তার মানে তাহলে এটা পাচ্ছি মাইনাস ওয়ান বাই আর, আর স্কোয়ার হয়ে গেল, আর কস থিটা ইকুয়াল হয়ে গেল, রাইট। তার মানে এক নাম্বার সি আর কন্ডিশন স্যাটিসফাইড। দুই নাম্বার সি আর কন্ডিশন কি ছিল, ভি আর এর সাথে মাইনাস ওয়ান বাই আর ইউ থিটা সমান হতে হবে, ওটা হচ্ছে নাকি চেক করি, ভি আর এর সাথে মাইনাস ওয়ান বাই আর ইউ থিটা সমান হতে হবে, রাইট। ভ্যালুগুলো বসাই, ভি আর এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই আর সাইন থিটা, ওইটা মাইনাস সাইন, তো মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা, আর এদিকে ইউ থিটার ভ্যালু কি ছিল, ইউ থিটার ভ্যালু হচ্ছে এইটা, ও সরি সরি ভি আর এর ভ্যালুটা, সরি ভি আর এস হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার সাইন থিটা প্লাস, তো ওয়ান বাই প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সাইন থিটা, আর এদিকে ইউ থিটার ভ্যালু কি, মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা, তার মাইনাস ওয়ান বাই আর সাইন থিটা,
তার সাথে -1/r গুণ হবে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা দেখো এটাও সমান হয়ে গেল। তো 2 নাম্বার সিআর কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে সিআর কন্ডিশন যেহেতু স্যাটিসফাইড হলো, সেহেতু আমি বলতে পারি যে এটা ডিফারেন্সিয়েবলও হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল যেহেতু হচ্ছে, তাহলে 1 2 3 তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে, তাহলে এটা অ্যানালাইটিক ফাংশন, এটা অ্যানালাইটিক হবে, বাট except z equals to 0, রাইট? কারণ ওই পয়েন্টে ডাইভার্জ করে যাচ্ছে, বাকি পয়েন্টে অ্যানালাইটিক হলো। বেশ, ঠিক আছে। এবার এর পরের টপিকে আমি যেটা বলছি, ইফ f of z একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক যদি হয়, সেক্ষেত্রে u আর v, ল্যাপ্লাসিয়ান অফ u আর ল্যাপ্লাসিয়ান অফ v 0 হতে হবে। ঠিক আছে, এটা এটা একটা পয়েন্ট, 0 হবে। কি করে হবে? মানে এখানে বলা হয় এটা যদি 0 হয়, ল্যাপ্লাসিয়ান অফ একটা ফাংশন যদি 0 হয়, তো ওটাকে হারমোনিক বলা হয়। তাহলে এখানে ইউটা হারমোনিক আর ভিটাও হারমোনিক, তাহলে ইউ আর ভিটা হারমোনিক মানে এটা হয়ে যাবে যখনই আমি অ্যানালাইটিক হয়ে যাবে একটা ফাংশন, তখন এটা হবে। কি করে হবে চেক করে দেখছি, দাঁড়াও। তো এটা দেখাচ্ছি, ধরো ইন জেনারেল আমরা কার্টেসিয়ান ফর্মটাকে ইউজ করছি, কার্টেসিয়ান ফর্ম, ওটা অ্যানালাইটিক আছে। হুম, বেশ, তাহলে আমরা যদি, তাহলে অ্যানালাইটিক মানে ডিফারেন্সিয়েবল হতে হবে। অ্যানালাইটিক যদি হয়, তার তিনটা পয়েন্টের মধ্যে একটা ছিল ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে সিআর কন্ডিশন স্যাটিসফাই করবে। সিআর কন্ডিশন কি কি? এটা আর কি, vx, এক সেকেন্ড, সিআর কন্ডিশন কি কি লিখি হয়ে দুটো। এক নাম্বার সিআর কন্ডিশন হচ্ছে, এটা পোলারেও দেখানো যায়, আমি কার্টেসিয়ানে দেখাচ্ছি। এক নাম্বার সিআর কন্ডিশন হচ্ছে এটা, আর 2 নাম্বার সিআর কন্ডিশন হচ্ছে এই দুটোকেই স্যাটিসফাই করতে হবে, তবে ডিফারেন্সিয়েবল হয়েছিল। নিশ্চয়ই স্যাটিসফাই করেছে, তার মানে যখন অ্যানালাইটিক বলে দিয়েছি এফ অফ জেড, এটা প্রুফটা করছি, হ্যাঁ, এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, তার যদি এটা হয় তাহলে ইউভি হারমোনিক হবে। তো যখন অ্যানালাইটিক বলে দিয়েছি, তার মানে ডিফারেন্সিয়েবল ছিল, ডিফারেন্সিয়েবল ছিল মানে সিআর কন্ডিশন স্যাটিসফাই করেছিল, আমি কার্টেসিয়ান ধরে নিলাম। তাহলে কি পেলাম, মানে এই দুটো কন্ডিশন। এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ ইউ ইকুয়ালস টু ডেল ডেল ওয়াই অফ ভি। হুম, বা একটা কাজ করি, এরকম ভাবে না করে দুদিকে ডেল ডেল এক্স নিচ্ছি আমি, মানে দুদিকে ডিফারেন্সিয়েশনটা করছি এক্স এর সাপেক্ষে, দুদিকে ডিফারেন্সিয়েশন নিচ্ছি এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এদিকে কি এলো, ডেল ডেল এক্স, ডেল ইউ, ডেল এক্স, এখানে ডেল ডেল এক্স, ডেল ভি, ডেল ওয়াই। আবার এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, রাইট? আর আমরা না ডেল ডেল গুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি, তো এখানে তো ইন্টারচেঞ্জ করার কিছু নেই, এটা দুদিকে এক্স আছে। হুম, রাইট, এর দুদিকে এক্স আছে, কিন্তু এখানে আমরা এটাকে ধরো এরকম ভাবে লিখলাম যে ডেল ডেল ওয়াই। কেন লিখছি, কারণ আমি এইটা ইউজ করতে চাইছি, এখানে ডেল ভি ডেল এক্স আছে, তো ওই জন্য ইন্টারচেঞ্জ করে নিলাম। মানে সবসময় ইন্টারচেঞ্জ করা যায় না, বাট এই ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করা যায়, এক্সাক্ট ফর্মে ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে আমরা যেটা পেলাম, এটা ইকুয়ালস টু, এটার জায়গাতে কি লিখতে পারি তাহলে, মাইনাস, মাইনাসের ভিতরে বেরিয়ে গেল, ডেল ভি ডেল এক্স এর জায়গাতে লিখতে পারি এটা। ঠিক আছে, ডেল এটা। তো এখানে যেহেতু 2D কেস, তাহলে জেড এর কিছু থাকবে না, জেড মানে জেড বলতে এখানে তো জেডটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে, আমি বলছি যে 3D জেড যেটা হয়, যে ওই জেড কম্পোনেন্ট থাকবে না। তাহলে এটা কি, 2D তে এটাই ল্যাপ্লাসিয়ান, রাইট? এটা সিমিলারলি আমরা যেটা দেখাতে পারি, উল্টো দিক থেকে শুরু করলে আমরা এটা দেখাতে পারি, সিমিলারলি এটা দেখাতে পারি এইটা। ঠিক আছে, তো এই এই দুটো থেকে আমরা কি বলতে পারি, যে ইউ ভি এগুলো হচ্ছে হারমোনিক। ওকে।